সবুজের হাতছানি আর শিক্ষার আলোর মেলবন্ধন এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নরসিংদী প্রেস ফোরাম। রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোয়াজ্জেম হক প্রতিবন্ধী স্কুলে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি। ফোরামের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনার রশিদ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় বৃক্ষ। পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য। এই প্রতিষ্ঠানটি নরসিংদী রায়পুরা উপজেলার এবং প্রত্যন্ত গ্রামে যিনি প্রতিষ্ঠা করেছেন ওনাকেও আমরা স্মরণ করছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা রইল। খুবই চমৎকার একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি অনুভব করেছেন যে প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারে, প্রতিবন্ধীরাও মানুষ। সেই বিষয়টি তিনি অনুভব করেই প্রতিবন্ধীদেরকে তাদের অধিকার সুরক্ষার জন্যই এবং তারা যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে হয়তোবা তিনি এই প্রতিষ্ঠানটি করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে আমরা এই যাত্রাটা শুরু করছি। এই যাত্রা সামনে অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই নরসিংদী প্রেস ফোরাম আরও বহুদিন এগিয়ে যেতে চাই। সুসংগঠিত একটা সংগঠন হিসেবে জেলায় সুপরিচিত এবং সমৃদ্ধ অর্জন করতে সচেষ্ট হবে। আমরা চেষ্টা করব নিজে এবং সরকারিভাবে এই স্কুলকে সহযোগিতা করার জন্য। আজকে আমরা নরসিংদী প্রেস ফোরাম কর্তৃক বৃক্ষরোপণ ও শিশু খাদ্য ও শিক্ষা উপকরণ নিয়ে সামান্য নিয়ে এসেছি। আমরা মাত্র যাত্রা শুরু করছি। ভবিষ্যতে এর বিস্তার ঘটাবো, প্রসার ঘটাবো, সর্বদা পাশে থাকবো। এই যে প্রতিবন্ধীরা সমাজের বোঝা হয়ে এখন অনেক এলাকায় পড়ে আছে, আমরা চাইবো যে প্রতিবন্ধীরা আসলে সমাজের কোনো বোঝা নয়। তারাও সাধারণ আমাদের মতোই তারা জীবনযাপন করবে, আমাদের মতো তারা বেঁচে থাকার স্বপ্ন দেখবে এবং বেঁচে থাকবে, আমি সেই প্রত্যাশাটুকু করি। ব্যতিক্রমী এই উদ্যোগে নিজেদের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবে সংগঠনটি, এমন প্রত্যাশার কথাও জানান তারা। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, লাকড়ি দেয়, অক্সিজেন দেয়। এমন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এতে পরিবেশ ভালো থাকবে, মানুষ সুন্দর থাকবে এবং ছাত্রছাত্রীরাও গাছ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং আমিও স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দ এবং খুব খুশি। আর যারা এই আয়োজন করছে তাদেরকে অভিনন্দন এবং এই কর্মসূচি এখন আরও অব্যাহত থাকে স্কুলে, সেই আশা ব্যক্ত করছি। শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ না থেকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশীদার হতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান ফোরামের সভাপতি। আমাদের বৃক্ষরোপণ শিল্প উপকরণ থাকবে, সবসময় আমরা এটা করতে থাকবো। আমরা শুধু সংবাদ প্রচার করি না, সমাজের ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখতে শিক্ষাও সবুজের অবদান রাখতে চাই। সবুজের আহ্বান আর শিক্ষার আলো, এই দুইয়ের মিলনেই গড়ে উঠবে সুন্দর আগামী, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।